لا شريك لك لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করাম দূরের এবং কাছে যে যেখান থেকে ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির সামন থেকে আপনারা আজকে আমরা প্রোগ্রামটা দেখরা এবং পরবর্তীতে দেখবা। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতে। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনারা প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠানও আমরা আবার হাজির। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আল্লাহ দিন এখনও হায়াতে বাঁচিয়ে রাখছেন, আবার এই প্রোগ্রামও আপনারা মাধ্যমে আপনারা সামনে হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা লগে আপনার আমার প্রিয় শেখ ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মসজিদে আয়েশার সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা হাফিজ সায়েম নুরুর রহমান চৌধুরী আমরা লগে আছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার মূল্যবান সময় বা করি আমরা কমিউনিটি লাগিয়ে আপনি আইসেন, আল্লাহ এই খামটারে সাদকাতুল জারিয়া হিসাবে কবুল করুক। আমিন। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা হল আমরা এই জান্নাতের পথে অনুষ্ঠান আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আমরা লগে শাইখ হলে আলোচনা করেন কোরআন এবং হাদিস থেকে। আমরা আজকেও একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হইল কি, আমরা সচরাচর আমরা সবসময় হইয়া থাকি জিনিসটা যেন কষ্টর পরে সুখ আছে, কষ্টর পরে সুখ আছে। তো এই জিনিসটা আসলে কি এটা শুধু হলে আমরা বাংলা ভাষায় একটা কথা নি না আমাদের আঞ্চলিক ভাষায় এই কথাটা না, এই কথার মধ্যে ইসলামিক কোরআন এবং হাদিস থেকে এইরকম কোনো কথা আসেনি। আউকে আমরা শেখের কাছে আজকে অনুরোধ করবো এই ব্যাপারে একটু আলোচনা করা লাগিয়া কোরআন এবং হাদিস থেকে। শেখ, আমরা সবসময় হইয়া থাকি কষ্টর পরে সুখ, এই কথাটা মধ্যে ইসলামিক কোনো কিছু আসেনি, তাহলে আপনি আমরা লগে আজকে একটু শেয়ার করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি রাজাদিরাজ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যারা নিত্যবিধান শাশ্বত চিরন্তন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আল্লাহ তাআলার শুকরিয়া, তার রাসূলের প্রতি দুরূদ পড়ে আবারও কৃতজ্ঞতা পেশ করছি মহান মুনিবের, যিনি আমাদেরকে একটি সুন্দর দিন দিয়েছেন, একটি সুন্দর মুহূর্ত দিয়েছেন। গতকালকে আমরা ছিলাম একটু কষ্টে এই জন্য বললাম, ওয়েদার ছিল একটু গরম। হ্যাঁ, এই হিট হওয়ার কারণে অনেকেই কষ্টের মধ্যে ছিলেন, অনেক অসুস্থ হয়ে গেছেন, যেটা হয়তো আমার আওয়াজ থেকে আপনারা বুঝতে পারছেন। তারপরও আল্লাহ তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে ভালো রেখেছেন। দেখেন, কষ্টের পরে সুখ, এই টপিককে চুজ করা হয়েছে। আমাদের সম্মানিত প্রেজেন্টার এই বিষয়ে কথা বলার জন্য উনি রিকোয়েস্ট করেছেন। তো সবচাইতে বড় উদাহরণ তো হবে এটাই যে গতকালকে যে ওয়েদারের কারণে অনেকে হাঁসফাঁস দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। কারণ যেহেতু আমরা যে দেশে বসবাস করি সেখানে তো ঠান্ডা প্রবণ দেশ, সেখানে এরকম ওয়েদারের সাথে আমরা সাধারণত পরিচিত হই না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই টেস্ট ট্রিবুলেশন বা একটা এই ধরনের ওয়েদার চেঞ্জ করে আমাদেরকে আসলে আরেকটা রিমাইন্ডার দেন যে আল্লাহ তাআলা সবকিছু কন্ট্রোল করেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর কন্ট্রোল তার হাতে। এবং দিন রাতের পরিবর্তন, ওয়েদারের পরিবর্তনে কি রয়েছে আল্লাহ তাআলা তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই জ্ঞানবান যারা নলেজ রাখে, জ্ঞান রাখে, তাদের জন্য রয়েছে আয়াত, নিদর্শন। দিন রাতের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, সময়ের পরিবর্তনের মধ্যে। সুতরাং আমাদের জন্য শিক্ষা রয়েছে তার মধ্যে। আমরা প্রতিটি মুহূর্ত অতিবাহিত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা টাইম ফ্রেমের ভিতরে দিয়ে। আমরা জানি না যে কখন কি হবে। এই বিষয়টি উল্লেখযোগ্য বা পরিধানযোগ্য যে ওয়েদার বা সময়, ঋতু পরিক্রমা, এটা যে আল্লাহ তাআলার হাতে, সম্পূর্ণ কন্ট্রোল তার হাতে। তিনি তা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলেছেন। সুবহানাল্লাহ। 5টি বিষয়ে কোনো মানুষের কোনো জ্ঞান নেই। প্রযুক্তির কারণে হয়তো আমরা পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস এগুলো আমরা জানতে পারি, কিন্তু সার্টেনলি, ডেফিনেটলি যে তা হয় প্রেডিকশন অনুযায়ী সেটা কিন্তু বলা যায় না। অনেক সময় তার তারতম্য হয়।
এটাই আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, তার ক্ষমতার সবচাইতে বড় উদাহরণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ালামুল গায়থ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলার হাতে হচ্ছে কিয়ামত কোন সময় সংগঠিত হবে তার নির্দিষ্ট সময়, এবং ওয়াইনাজ্জিলুল গায়স, এবং তিনি বাড়ি বা যেটা বৃষ্টি বর্ষণ করেন, এটা কোন সময় হবে তা তিনি কেবলমাত্র জানেন। এবং মানুষ কি কসব অর্জন করবে সেটা একমাত্র তিনিই জানেন। কালকে কি হবে আমরা কেউ বলতে পারি না, এবং কোন রাস্তায়, কোন জায়গায়, কোন প্লেসে, কোন সিটিতে, কোন দেশে আমাদের মৃত্যু হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমি একটা ঘটনা বলি, ভালো লাগবে হয়তো মূল টপিকে যাওয়ার আগে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার একটা কথিত একটা স্টোরি আছে, আমার কাছে এটা শিক্ষণীয় হিসেবে নেবেন, এটাকে আবার দলিল না দিলেও হবে, কারণ অনেক স্টোরির মধ্যে হয়তো আপনি স্ট্রং দলিল দিতে পারবেন না, কিন্তু এটার মধ্যে শিক্ষা রয়েছে। উনি তো যেহেতু ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার বড় মুহাদ্দিস ইমাম, তিনি একবার মদিনার বাইরে যাইতে চাইলেন, এবং তার ইচ্ছা ছিল তিনি সবসময় মদিনা কেন্দ্রিক, এবং তিনি মদিনাকে খুব পছন্দ করতেন। মদিনা পছন্দ করা ওটা ইমানের একটা অংশ। তিনি মদিনার বাইরে কোনো জায়গা সফর করতে চাইছিলেন, কিন্তু তার একটা শঙ্কা ছিল, যদি আমি বাইরে মরে যাই, এই জন্য তিনি মদিনা ছাড়তে চান নাই। এরপর তিনি স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করলেন, এবং এটা খুবই তাদের জন্য স্বাভাবিক, এটা বিশ্বাস করতেই হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তো পুণ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্লেসিং দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তো উনি তার সম্পর্কে, উনি এই সফর সম্পর্কে ব্যক্ত করলেন, তো এবং জানতে চাইলেন যে আমার যাওয়াটা কি ঠিক হবে, কারণ আমি মদিনা শহরেই থাকতে চাই, এখানেই মরতে চাই। আর মদিনার একটা বৈশিষ্ট্য আছেই, এবং যারা জান্নাতুল বাকিতে শায়িত হয়েছে আমরা আশা করি তারা কিয়ামতের দিন নবী এবং রাসূলগণ সাহাবায়ে কেরামদের সাথে উঠবেন। এটা এতে বড় সৌভাগ্যের কি হতে পারে, এটা বড় রিজন ছিল। তো উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আঙ্গুল উঠে পাস দেখালেন, তিনি কিছুই বুঝলেন না। তো সব আলেমের বড় একজন আলেম থাকেন সবসময়, অনেক দেখবেন বড় আলেম না হলেও হিকমাতের কারণে, বিদ্যানের কারণে বড় বড় আলেমরা ওনার কাছে গিয়ে পরামর্শ নেন। তো তদন্তর সময় ইমাম মালিক তো সবচাইতে বড় আলেম মদিনার, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি আরেকজন তার মেন্টর বা মুরব্বীর কাছে গিয়ে বললেন, আমি তো কিছুই বুঝি নাই, আমার হায়াত কতদিন, 5 বছর, 5 মাস, 5 সপ্তাহ, 5 দিন না 5 ঘন্টা। তখন তিনি বললেন, আপনি বুঝেন নাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5 বিষয়ে মানুষের কোনো জ্ঞান নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসি আমাদের মূল টপিকে। তো গতকালকে যে হিট ছিল, আমরা অনেকে কষ্ট ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে রিলিফ। এটাই হচ্ছে সবচাইতে বড় উদাহরণ আজকের টপিকের সাথে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন আমরা সকলে জানি, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে ইজ রয়েছে, কষ্টের পরেই সুখ রয়েছে, শান্তি রয়েছে, স্বস্তি রয়েছে, নিরাপত্তা রয়েছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। দেখেন, আমরা প্রত্যেকেই মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। ছোট্টবেলা যখন আমাদের জন্ম হয়েছে, সাথে সাথেই আমরা কেঁদে উঠেছি। এরপর স্ট্রাগল শুরু হয়েছে আমাদের, কত কষ্ট। মানুষ হচ্ছে, সরি আমার নাক বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সরি। মানুষ এতটাই অসহায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কানাল ইনসানু দাঈফা, মানুষ খুবই দুর্বল। আল্লাহু আকবার। এই যে মানব গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরেই আমাদের স্ট্রাগল শুরু হয়েছে। একটা বাচ্চা প্রথমে কি ছিল, তার শুধুমাত্র আওয়াজ ছিল, কান্না ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তাআলা তো হচ্ছে উনি যিনি তোমাদেরকে মার গর্ভ থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষুষ্মান করেছেন, তোমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই সময় থেকে আমাদের স্ট্রাগল, সংগ্রাম শুরু হয়েছে। এরপরে আমরা ছোটো ছোটোভাবে বড় হতে শুরু করলাম। যখন একটু বড় হলাম, আমাদেরকে বসতে দেওয়া হতো, আমরা একটু বসার চেষ্টা করতাম, বসতাম পড়ে যেতাম, বসতাম পড়ে যেতাম। এরপর একটু বড় হলে কি হলো, আমরা যখন হাঁটতে শুরু করলাম,
ক্রোলিং যেটাকে বলে, সরি হাঁটতে না, ক্রোলিংটাও পারতাম না আমরা। আল্লাহু আকবার। এরপর আস্তে আস্তে সেটা যখন আয়ত্তে আসলো, এরপর আমরা যখন দাঁড়াতে শুরু করলাম, কতবার যে পড়েছি আমরা দাঁড়াতে গিয়ে, তাই না? এরপরে হাঁটতে শুরু করলাম, কত স্ট্রাগল আমাদেরকে করতে হয়েছে। এরপর আল্লাহ তাআলা যখন আমাদের মধ্যে এগুলো আত্মস্থ করার সক্ষমতা দান করলেন, রব্বুল আলামিনের ইচ্ছায় আমরা একবারে সুঠাম দেহের অধিকারী হলাম। সেই সুঠাম দেহের অধিকারী হওয়ার পরে আনফর্চুনেটলি আমরা অনেকে অহংকার করে বেশি। আমি কত সুঠাম দেহি, মানুষের কত অহংকার, তার ধনের অহংকার, তার যৌবনের অহংকার, তার শরীরের অহংকার, তার সম্পদের অহংকার, তার মান সম্মানের অহংকার। কিন্তু এগুলো তো হওয়ার কথা ছিল না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। তুমি কোনো সুঠামদেহী হয়েছো এর অর্থ নয় যে তুমি একবার জমিনকে একবার ফাটাই ফেলবা, আর ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, এবং একেবারে পাহাড় পর্যন্ত পৌঁছে যাবা। এটা মানুষের চরিত্র হতে পারে, কিন্তু অধিকাংশ সময় আমরা এরকম করে থাকি। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই যে জীবনের পরতে পরতে যে সংগ্রাম রয়েছে, এই সংগ্রামগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, এবং এই সংগ্রাম, এই লড়াইয়ের পরে রয়েছে স্বস্তি, নিরাপত্তা, সুখ। আজকের টপিকটা খুবই প্রণিধানযোগ্য, খুব ভালো হয়েছে, কারণ মুমিন জীবনটাই হচ্ছে সংগ্রাম মুখর। সুবহানাল্লাহ। কোনো মুমিন সংগ্রামের বাইরে নয়। আমি যদি মুমিন ছাড়াও বলি, মানুষের জীবন যারা আল্লাহকেও বিশ্বাস করে না, তাদেরকেও কিন্তু অ্যাফ্লিকশন, তাদেরকেও কিন্তু দুঃখ ক্লেশ টাচ করে। এটা হচ্ছে সুন্নাহ, আল্লাহ তাআলার সুন্নাহ। কিন্তু মুমিনরা হচ্ছে এই জায়গায় একটু ব্যতিক্রম। আল্লাহু আকবার। কোনো দুঃখে নিপতিত হলে তারা হতাশ হয় না, তারা কি করে? সবর করে। এর সবচাইতে বড় উদাহরণ হচ্ছেন নবী এবং রাসূলগণ। আমরা যে এই আর্গুমেন্টে এখন আসি যে দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কারা, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ কারা? নবী এবং রাসূলগণ। আমাদের একটা বিশ্বাস, এবং তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ব্যবহার, তাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ঈমান, কোনোটার সাথে কোনো মানুষের কম্পেয়ার হতে পারে না। কিন্তু আমরা দেখি প্রত্যেক নবী এবং রাসূল জীবনের সবচাইতে বেশি সংগ্রাম এবং দুঃখের সম্মুখীন হয়েছেন, কষ্টের সম্মুখীন হয়েছেন। আল্লাহ তাআলার রাসূল বলছেন একটা হাদিসের মধ্যে, আশাদ্দুল বালা আলাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু ফাল আমসাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে এই দুনিয়াতে সবচাইতে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন নবী এবং রাসূলগণ। আল্লাহু আকবার। এরপরে তাদের নিকটবর্তী যারা হয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইবাদতের কারণে, তাদের নৈকট্য যারা অর্জন করেছেন ঈমানের দিক থেকে, তারা সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। এটা সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলা, এটা হচ্ছে সুন্নাহ। আমরা যদি নবী এবং রাসূলগণের ইতিহাসের দিকে যাই, একটু শিক্ষার জন্য আমরা যেতেই পারি। যেমন দুঃখ কষ্ট মানুষের শারীরিকভাবে আসে, মানসিক বা ইয়ে থেকে আসে, ধর্মীয় কারণে আসে, সামাজিক কারণে আসে, পরিবার থেকে আসে। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। কত কঠিন আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানরা হচ্ছে তোমাদের দুশমন। ফাহযারুহুম, আল্লাহ বলছেন সাবধান থেকে তাদের থেকে। কত কঠিন না? আল্লাহ তাআলা এভাবে অনেকে পরীক্ষা করেন। নবী এবং রাসূলগণের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখি লূত আলাইহিস সালাম তার স্ত্রী দ্বারা পরীক্ষিত হয়েছিল, তাই না? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কি দিয়ে? দুঃখ কষ্ট দিয়ে। শারীরিকভাবে তিনি এতটাই দুঃখে পতিত হয়েছিলেন, মুফাসসিরিনগণ বলেন, উলামাগণ বলেন, প্রায় 18 বৎসর তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। প্রত্যেকটা সময় তাকে রিমাইন্ডার দেওয়া হতো যে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার এই দুঃখকে দূর করে দেবেন, কারণ আল্লাহ তাআলা মুমিনের দোয়া শুনেন। প্রত্যেকবারই তিনি বলেন যে আল্লাহ তাআলার কাছে আপনি কেমনে বলি এত তাড়াতাড়ি, এত সুখ স্বাচ্ছন্দ্যে, এত শান্তিতে, সুখে আমি ছিলাম, আর আল্লাহ তাআলা আমাকে কিছুদিনের জন্য একটু কষ্ট দিচ্ছেন, কিভাবে আমি তাড়াহুড়ো করি। আল্লাহু আকবার। কি ছিল তাদের ঈমান?
তিনি এই দুরারোগ্য ব্যাধিতে ছিলেন। তার কি ব্যাধি ছিল সেটা নিয়ে মুফাসসিরিনদের মধ্যে অনেক ইখতিলাফ মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন যে আমরা যেটা কুষ্ঠরোগ বলি বা শরীর থেকে পচে যাওয়া, বা আজকের যুগে যদি বলি এটা ক্যান্সার। অনেকে বলেন এটা তার নবুয়তের শানের সাথে যায় না। আমরা জানি না কি একটা রোগ ছিল, কঠিন রোগ ছিল, যার কারণে তিনি কি বলছেন, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। তিনি শেষ পর্যন্ত তার স্ত্রীর চাপাচাপিতে, আমরা ইতিহাসের দিকে যদি যাই, তিনি তো ছিলেন শুধু নবী এবং রাসূল না, তিনি ছিলেন একজন সম্রাট, একজন শাসক, তিনি ছিলেন একজন পয়গম্বর, সম্মানিত পয়গম্বর। আল্লাহ তাআলা তার প্রশংসা করছেন, সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত সম্মানিত একজন পয়গম্বর, আল্লাহ তাআলা পছন্দনীয় একজন বান্দা ছিলেন। তার ছিল সব কিছু, তার ছিল ক্ষমতা, তার ছিল শৌর্য, বীর্য, মর্যাদা, সম্মান, তার ছিল অঢেল ধন সম্পদ, তার ছিল সুন্দরী স্ত্রী, তার ছিল সন্তান সন্ততি। আল্লাহ তাআলার ইচ্ছা হলো তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া। শয়তান যখন চ্যালেঞ্জ করলো, আপনি আইয়ুবের প্রশংসা করছেন, যে আল্লাহ তাআলা বললেন, দেখো আইয়ুব আমার বান্দা, আমি সব কিছু দিয়েছি কিন্তু সে আমাকে ভুলে যায় নাই। শয়তান চ্যালেঞ্জ করে বসলো যে আপনি আইয়ুবের প্রশংসা করছেন, আইয়ুবের সব কিছু আছে বলেই তো আপনার প্রতি কৃতজ্ঞ, আল্লাহু আকবার। আপনি নিয়ে দেখেন না সে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। সুবহানাল্লাহ। শয়তানে কর, শয়তানের চ্যালেঞ্জ দিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, তাই আমার বান্দা আইয়ুব আমার কৃতজ্ঞবান বান্দাদের অন্তর্ভুক্ত, সেটা প্রমাণ তুই পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই শয়তানের চ্যালেঞ্জকে, আল্লাহ তাআলা বলা যায়, আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জের কারণে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এই পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম তো জানতেন না। প্রথমে তার হঠাৎ করে যে বিশাল, উনি কি জানতেন যে আল্লাহর শয়তানের লগে চ্যালেঞ্জ হইছে, এটা তো তাই জানতেন না, জানা ছিল না, তার জানা ছিল না। কিন্তু শয়তান চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তুমি দেখবা আমার আইয়ুব ঠিকই কৃতজ্ঞবান, আমার একেবারে ফরমাবরদার বান্দা। সুবহানাল্লাহ। এরপরে আমরা সকলে জানি যে তিনি তার বিশাল এই যে কি বলে ক্যাটল ছিল, যে গৃহপালিত পশু, সেগুলো হঠাৎ করে একদিন মারা গেল। এরপর আস্তে আস্তে তার জমি জমা যেগুলো ফসলাদি, সেগুলো হঠাৎ করে আগুন ধরে জ্বলে গেল। এবং তার সেই রাখালরা এসে তখন খুব কষ্ট করে হম্বিদম্বি করে খুব দৌড়ে আসে, পেরেশানির সাথে বলল যে এই অবস্থা। তিনি বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে এই সম্পদ দেওয়া হয়েছে, আমাকে সবর করতে হবে। এভাবে যখন তার সব কিছু আল্লাহ তাআলা কেড়ে নিলেন, আল্লাহু আকবার, এরপর তার সাম্রাজ্য চলে গেল। কারণ একজন শাসক, তার স্ত্রীরা চলে গেলেন, তার সাম্রাজ্য চলে গেল, তার আস্তে আস্তে সন্তানরা মারা যেতে শুরু করলো। প্রায় 7 জন সন্তান ছিল তার। দেখেন কষ্টের পর কষ্ট, সাম্রাজ্য চলে যাওয়া, সন্তান সন্ততি চলে যাওয়া, তার শেষ পর্যন্ত তার স্ত্রী, ওনারাও চলে গেলেন। শুধুমাত্র রাহিমার নাম আমরা জানি যে উনি একমাত্র স্বামীর ফরমাবরদার ছিলেন, স্বামীর প্রতি তার অগাধ ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, তিনি ছেড়ে যান না, সবাই চলে গেলেন। যখন তিনি একেবারেই বিরান ভূমির মধ্যে নিমজ্জিত হলেন, নিপতিত হলেন, তার সম্প্রদায়ের লোকেরা, যাদের শাসক ছিলেন তিনি, তারাই তাকে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে নিয়ে আসলো। কারণ এই রোগটা ছিল আনকমন রোগ এবং এই রোগ শুনলে মানুষ ভয় পেত। সেখানে যাওয়ার পরে যখন রাহিমা আলাইহিস সালাম তিনি বারবার প্রেশার দিচ্ছেন যে আপনি একটু আল্লাহর কাছে বলেন, এবং আমরা জানি সেই ইতিহাস বড় কঠিন সময় পার করেছেন, খাবারের কোনো বন্দোবস্ত নেই। রাহিমা সকালবেলা বের হতেন খাবার নিয়ে আসার জন্য, সারাদিন পরিশ্রম করতেন, অথচ উনি ছিলেন ফার্স্ট লেডি, বাদশার ওয়াইফ। উনি ছিলেন ফার্স্ট লেডি। দেখেন পরীক্ষা কেমনে আসে। আল্লাহু আকবার। অথচ আমরা ছোট্ট থেকে ছোট্ট একটু পরীক্ষার মধ্যে ফেলে পড়ে গেলে আমরা কি করি, হতাশ হয়ে যাই। এই ঘটনাগুলো বলা এই জন্য উদ্দেশ্য, আমার জন্য রিমাইন্ডার, আমাদের সকলের জন্য রিমাইন্ডার। সম্মানিত দর্শক শ্রোতা, তিনি কি করলেন, সকালবেলা বের হতেন, বিকেলবেলা সংগ্রহ করে তার স্বামীর জন্য খাদ্যের বন্দোবস্ত করতেন। এভাবে প্রতিদিন বের হতেন আর বলতেন, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা শুনবেন আপনার কথা। আইয়ুব আলাইহিস সালামের একই উত্তর, কিভাবে বলি, এত সুখ স্বাচ্ছন্দ্যে ছিলাম, একটু কষ্টের মধ্যে পড়ে যাওয়ার পরেই কিভাবে বলি। শেষ পর্যন্ত একদিন যখন তিনি ফিল করলেন যে তার একমাত্র যে একটা অঙ্গ, যেটা দিয়ে তিনি আল্লাহর প্রশংসা করতেন, তিনি তো একেবারে শয্যাশায়ী, তার হাত পা কোনো কিছুই কাজ করছে না, শুধুমাত্র
জিহ্বা দিয়ে তিনি আল্লাহ তাআলা প্রশংসা করতেন। যখন তিনি ফিল করলেন যে তার জিহ্বার মধ্যেও অ্যাটাক হয়ে গেছে, আল্লাহ পোকা হতে পারে, যেটাই হোক, আমরা জানি সেটা কাজ করছে না, তখনই তিনি বললেন ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি তো খুবই দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়েছে, আর তুমি হচ্ছ সবচাইতে বড় ক্ষমাশীল এবং সবচাইতে বড় দয়া পরবশ, আল্লাহু দয়াবান, আকবার। আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা কি বললেন? ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর وآتيناه وأهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ এই দোয়াকে এত পছন্দ করলেন এবং সাথে সাথে তার দুঃখকে তিনি দূর করে দিলেন। এই সূরা আম্বিয়ার শেষের দিকের আয়াতগুলি খুবই চমৎকার। এখানে প্রত্যেক নবী এবং রাসূলগণের কষ্টের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে ইয়ের কথা, এই সূরা ইউনূস আলাইহিস সালামের কথা আসছে। ইউনূস আলাইহিস সালাম এই কষ্টের মধ্যে পতিত হলেন যখন রেকগনাইজ করলেন যে উনি রং করে ফেলেছেন। কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ওয়া যান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনত। যখন তিনি এই কষ্টের মধ্যে পড়লেন, মানে এই যে আমরা সকলে জানি এই যে থিমি মাছ বা বড় একটা ওয়েলের ভিতরে চলে গেলেন, তার এই ছোট্ট ভুলকে তিনি রেকগনাইজ করলেন যে আল্লাহর পারমিশন ছাড়া আমি বের হয়ে গেছি। কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ, তোমারই পবিত্রতা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হচ্ছি সবচেয়ে বড় অপরাধী, আমি আমার নিজের উপর জুলুম করেছি। আল্লাহ তাআলা কি বললেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ তাআলা তার দোয়ার জবাব দিলেন এবং তার দুঃখ ক্লেশকে তিনি দূর করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এখানে থামলেন, আরো বললেন ও কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে আল্লাহ তাআলা যখন মুমিন বান্দারা কষ্টের মধ্যে পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা এভাবে রেসপন্স করেন। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এই আয়াতগুলোর মধ্যে, এই ঘটনাগুলোর মধ্যে একটু কি বলি চিন্তা করি, তাহলে আমাদের জন্য যে বিশাল শিক্ষা রয়েছে সেটা আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। আল্লাহ তাআলার সুন্নাহ এটা নয়, তিনি মানুষের উপর জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, ইন্নাল্লাহা আল্লাহ তাআলা বলছেন ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তিনি আল্লাহ তাআলা তার বান্দাদের উপর জালিম নন। এখন প্রশ্ন হইতে পারে যে দুঃখ কষ্টগুলো কিসের জন্য আসে? কোয়েশ্চন, এটা কয়েকটা কারণে আসতে পারে। একটা হচ্ছে আল্লাহ, আমি আগে বলছি এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, মুমিন হিসেবে আমরা মুমিনদের পার্সপেক্টিভ থেকে বলছি, এটা আল্লাহ তাআলার সুন্নাহ যে তিনি পরীক্ষা করবেনই। হাদিসের মধ্যে কি এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু খায়রান ইউসিব বিনহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন, সুবহানাল্লাহ, তার থেকে পরীক্ষা নেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। এছাড়া সমষ্টিকভাবে কিছু কিছু মুসিবত আসে, সামষ্টিক মুসিবত, এগুলো কিসের জন্য আসে? কোরআন থেকে আমরা দলিল নেই। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যে দুঃখ কষ্ট মানে যে অঘটন ঘটছে সেগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। জাযাকাল্লাহ খাইরান শেখ। আফসরি আমরা একটু স্টপ করা লাগে আমরা এখানে ইনশাআল্লাহ আমরা একটা ছোট্ট ব্রেকও যাইমু, ব্রেকের বাদে আবার আপনার কথাগুলো শুনবো। ভাই বোনেরা, আমরা একটা ছোট্ট ব্রেকও যারাম, ব্রেকের বাদে শেখে আমরা কন্টিনিউ আলোচনা করবো, আরও কিছু কোয়েশন আছে তারও আনসার দিবা, আশা করি আপনারা ফায়দা হইব। ব্রেক বাদে আপনারা লগে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেরেকের বাদে আবার আপনারা সামনে হাজির, আপনার প্রিয় চ্যানেল ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলার আপনারা নিয়মিত প্রোগ্রাম জান্নাতের পথে অনুষ্ঠানও আবার আপনারা সামনে হাজির। আজকে আমরা লগে শেখে যে আলোচনা করলাম, কষ্টর পরে শান্তি, দুঃখের পরে শান্তি। আল্লাহু আকবার। শেখে কোরআন থেকে অনেক সুন্দর আলোচনা করা, হাদিস থেকে আলোচনা করা, নবী ওখলোর কথা করা। আমি এখন কয়েকটা জিনিস আপনার লগে শেয়ার করতাম সারাম। আজকে আমরা ইস্ট লন্ডন মসজিদও ৬০ জনের জানাজা পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ৬০ জনের ভিতরে একটা ছোট বাচ্চা আছিল, বাচ্চার বয়স মাত্র ১৮ মাস, মাত্র 18 মান্থ। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখো কা 18 মান্থের একটা বাচ্চারও মৃত্যু হয়েছে, আর এই বাচ্চারও আজকে জানাজা পড়ছি। আজ এই বাচ্চাটারও নিয়ে খবরত হয়েছে। এখন চিন্তা করো এই বাচ্চার মা বাবার কি অবস্থা, কি পেরেশান, কত কষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ এটার বদলা তারারে শান্তি দিতা আমরা দোয়া করি, আর এটা বাচ্চার উসিলা আল্লাহ তারারে মাগফিরাত জান্নাত দান করতাম। এটার লগে লগে আমরা আরো যে কয়েকজনের ৩ জনের জানাজা পড়ছি, এর ভিতরে একজন হইল গিয়ে আব্দুর রকিব চাচা। তাইন মলিবাজারের কয়েকজন ধনী ব্যক্তির মধ্যে থাইন একজন ধনী, এসআর প্লাজার মালিক, অনেক মসজিদ হলো মতলি থাইন আসলা এবং প্রতিষ্ঠাতাও আসলা, বিশিষ্ট সমাজসেবী থাইন আসলা। আজকে দেখো কা থাইনার দুনিয়াত নাই, থান জানাজা ফরইছে। ভাই বোনে নকল, আপনি আমি দুনিয়াত আছি, আজকে দুনিয়াত আছি, হয়তো আগামীতে দুনিয়াত থাকতাম না, এখানে গ্যারান্টি। আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। আর কোন সময় কিভাবে মৌত হইব আমরা কেউ জানি না। আল্লাহ কোরআনও কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত ক্রিয়েট করছেন, লাইফ দিচ্ছেন, আল্লাহ আপনারা আমার টেস্ট করার লাগি। কিতা টেস্ট? সে কতখান উত্তম আমল করি। দেখো কা আমরা এই জেনে আব্দুর রকিব চাচা সুবহানাল্লাহ সমাজও অনেক বালা কাম করিয়া গেছেন, অনেক বালা কামর প্রতিষ্ঠাতা তাই নাসলা। তান ফ্যামিলি হোল্ডে তুইয়া গেছেন আলহামদুলিল্লাহ। তান যে আওলাদ তুইয়া গেছেন ৩ জন ছেলে এবং আরও যে ফ্যামিলির মাঝে তুইয়া গেছেন, তারা যে আজকে যে বালা কাম করবা থান আমলও যাইব। দুনিয়ায় তান যে সম্পদ কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কত টাকার সম্পদ তাই না আসেন আসলা আমার মনে হয় থাইন জানেন না। আজকে থান লগে কিন্তু কিচ্ছু গেছে না, 3 পিস কাপড় খালি গেছে। ফ্যামিলির সকল খবরও গেছেন, তান্ডে খবরের ভিতরে থইয়া আবার ফিরত আইসেন। আত্মীয় স্বজন শত শত মানুষ আজকে জানাজাত ইসলাম মসজিদে অংশগ্রহণ করছেন, আমিও আইছি। সেও কিন্তু আমরা থান লগে খবরও গেছি না, সকল ফিরত আইছি। সেম একদিন আপনি আমি দুনিয়াতে আছি, ক্ষমতা আছে, ধন সম্পদ আছে। এই ধন সম্পদে যদি আমরা বালা আমল তৈয়া দিতাম পারি, চ্যারিটি তৈয়া দিতাম পারি, আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে যেই সময় আপনারা গেছে আপিল করা হয় ফান্ডাইজিংয়ের লাগে, আপনি আমি যদি সহযোগিতা করতাম পারি, সাহায্য করতাম পারি, মসজিদ বানিয়ে দিতাম পারি, টিপহল দিতাম পারি, এতিম গরিব হলডে গড় বানিয়ে দিতাম পারি, মসজিদ মাদ্রাসার সাহায্য করতাম পারি, মারা যাবার বাদে এইগুলোই খামাইব। দুনিয়ায় তৈয়া যাইম যে টেকা পয়সায় যদি আপনার আমার আওলাদে যদি এটারে কন্টিনিউ বালা খাম অংশগ্রহণ করেন তাহলে খামাইব। আমি অনুরোধ করবো আব্দুর রকিব চাচা সহ আরও যারা আমরা আত্মীয় স্বজন ফ্যামিলি যারা মারা গেছেন, আমরা যারা আওলাদ হল দুনিয়াতে আছি, প্লিজ আমরা যেন এরকম বালা খামর মাঝে আমরা অংশগ্রহণ করি আর সাদকাতুল জারিয়া কন্টিনিউ করিয়া যাই। দোয়া করি আল্লাহ চাচারে মাফ করে দিতা, জান্নাত দান করতা, তান ফ্যামিলি, তান ওয়াইফ, তান আলিয়া আওলাদ যারা দুনিয়াতে আছেন আল্লাহ সবরে সবুর দান করতা। তান যে প্রতিষ্ঠিতা যিনি সকল থইয়া গেছেন মসজিদ মাদ্রাসা এবং আরও অন্যান্য যে বালা খামে অংশগ্রহণ করছিলা, আল্লাহ দান প্রত্যেকটা তান এখন কোন জাতের উসিল্লা করেন। শেখ আমরা আজকে যেটা আলোচনা করাত আসলাম কষ্টর ফলে শান্তি। আমি একটা কোয়েশন আপনার কাছে করতাম স্যারাম, যেটা হইল গিয়ে যেটা আপনি হলে নবীও হল রাসূল হলরে আল্লাহ কষ্ট দিছেন। আমরা অনেক সময় যে সময় কষ্ট বেশি আয় আমরা মনে করি আল্লাহ মনে হয় আমার উপরে খুব বেশি নারাজ হয়েছেন। আর নাইলে আমরা অনেক সময় আমরা ফ্যামিলি থেকে হই মনে হয় সামথিং কোনো গুনার কাম করছিল, এমন কিছু করছে মনে হয়, এর লাগি তার উপরে খালি ফেরেশানি, তার উপরে খালি কষ্ট হয়। এই কথাটা যেন আমরা অনেক সময় অনেক হইলাই আমরা ফ্যামিলির মাঝে, বন্ধু বান্ধবের মাঝে, এই কথাটা কি তা ঠিক নেই? আপনি একটা কইবা। জাযাকুমুল্লাহু খায়রান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। তো প্রশ্নের জবাব দিব প্রথমে না শুরু করব আলোচনা থেকে? আচ্ছা, প্রশ্নটা হচ্ছিল যে অনেক সময় মানুষ বিপদের মধ্যে পড়ে, পাড়া প্রতিবেশী তার বন্ধু বান্ধব সনিকর জন্য অনেক সময় তাকে কুঠা দেয়, বলে তুই কি অপরাধ করছিস এই জন্যই এই বিপদ, তাই না? প্রথম কথা হচ্ছে বিপদ হয়, আমি আমার আলোচনার প্রারম্ভেই বলেছি বিপদ হতে পারে কয়েক কারণে। ইন জেনারেলি সমষ্টিগত কিছু কিছু অপরাধের কারণে আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে মানুষকে শাস্তি দান করেন। যেমন আমরা বলতেই পারি আজ থেকে প্রায় 4 বছর 5 বছর আগে কোভিড-19
এটা ছিল প্যান্ডামিক, জি, জি। এটা বিশ্ব আমরা বলছিলাম মহাবিপদ এটা। সুবহান। এই যে এটা ছিল, ওই যে একটু আয়াত পড়ছিলাম না একটু আগে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলের যত বিপর্যয়, যত বিশৃঙ্খলা, যত অঘটন, যত অশান্তি, সব কিছুর পিছনে রয়েছে মানুষের হাত। আল্লাহ। আমরা এত বেশি অপকর্ম করেছি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছে। তো এটাকে শাস্তি হিসেবে নিতে হবে, কারণ অতীতে আল্লাহ তাআলা এরকম মানুষের পাপের সীমা যখন ছাড়িয়ে যায়, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন। এটা হচ্ছে জেনারেলি সমষ্টিগত অপরাধের কারণে অনেক সময় শাস্তি আসে। আর কিছু কিছু শাস্তি বা যেটাকে টেস্ট বলি আমরা, এটা শাস্তি না বলে টেস্ট। সুবহানাল্লাহ। এটা এই জন্য বলি যে অনেক সময় মানুষকে আল্লাহ তাআলা তার স্টেটাসকে উপরে তোলার জন্যই আল্লাহ তাআলা আল্লাহু আকবার। এই পরীক্ষার মধ্যে ফেলে দেন। সুবহানাল্লাহ। কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহ, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা প্রত্যেক মুসিবত, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কোনো মুসিবত আসে না আল্লাহ তাআলার পারমিশন ছাড়া। মুমিনরা কি করে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এই সময় মুমিনরা আল্লাহর ভরসা করে। তো মুসিবত আসে সমষ্টিগত অপরাধের কারণে, মানুষের অন্যায় জুলুমের কারণে আসে। যেমন অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ মুসিবত আসে এগুলোর পিছনে মূলত মানুষের তার ক্রিয়াকর্ম, তার হাতের কামাই, সে নিজেই এর জন্য দায়ী। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই আমরা পরীক্ষা করব। সুবহান আল্লাহ কইরা। আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম আমরা? কোন সময় মুসিবত আসে পরীক্ষার জন্যে, আর কোন সময় মুসিবত আসে অপরাধের কারণে। এজন্য আমরা জানি না, একজন ব্যক্তি বিশেষের উপর কোনো মুসিবত গেলে আমরা এটা বলা উচিত না যে সে অন্যায় করেছে, অপকর্ম করেছে, যার কারণে এই শাস্তি ভোগ করছে। আপনি কিভাবে জানেন? হতে পারে সে অপরাধ করেছে সঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন যাতে করে সে আল্লাহর নিকটবর্তী হতে পারে। সুবহানাল্লাহ। এটা তো তার জন্য কল্যাণকর হয়ে গেল। কল্যাণকর। আপনি মনে করতেছেন এটা তার জন্য বিপদ, পরীক্ষা ঠিকই আছে, বিপদও ঠিকই আছে, কিন্তু এটা তার জন্য একটা বিশাল কল্যাণের বন্দোবস্ত হয়ে যাচ্ছে, আপনি তো জানেন না। এই জন্যেই এই কাজগুলো, এইগুলো বলার থেকে বিরত থাকতে হবে। আর সবচাইতে বড় উদাহরণ আমরা তো বলছি, নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা এইসব বললে কোনো গুনাহ হইব না শেখ? গুনাহ হতে পারে, বেশক আপনি তো জানেন না। এই জন্য তহমত দিলে হ্যাঁ, তহমত দিলে মানুষকে কিসের জন্য বলে? কারণ গায়েব আমরা জানি না। আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন, হয়তো পরীক্ষা, নতুবা তার অপরাধ মোচনের একটা ব্যবস্থা। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। শেখ আপনার জানতাম স্যার, আমরা দেখা যায় অনেক সময় আছে ফ্যামিলির মাঝে অসুস্থ হয়ে গেলে, অনেক সময় অসুস্থ থাকেন, কিংবা বয়স হয়ে গেছেন, মা বাবা হোকা কিংবা দাদা দাদি হোকা কিংবা বাচ্চাই না হোকা, এই অসুস্থর কারণে আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই। আর পেরেশান হইতে হইতে একটু লং টাইম বেমার থাকেন, আমরা খুব বেশি পেরেশান হয়ে যাই। পেরেশান হয়ে যায় অনেক জিনিস আমরার ভিতরে, মানে ইচ্ছা অনিচ্ছায় আমরার ভিতরে আই হয়, অনেক সময় আমরা ইচ্ছার কৃতভাবে আই হয়। এরকম যদি কিছু জিনিস আমার ভিতরে আই হয় এই বেমারের কারণে, অসুস্থতার কারণে, এটা কি তা আমার ঠিক হইব নি কিংবা আমরা গুনাহ হইব? অসুস্থ কি আসে? যেমন দরকার বলে আল্লাহ খালি মুসিবত বেমারটা দেন থানলে বুঝছেন, মানে উদাহরণ খালি বেমার ফর হয়ে যায়। এটা খুব কমন। গত কয়েকদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের সাথে আলাপ করছিলাম যে আমরা সামান্যতেই হতাশ হয়ে যাই, কিন্তু বর্তমান সময়ে যত বড় পরীক্ষা ফিলিস্তিনের মানুষ দিচ্ছে, আল্লাহু আকবার, গাজার মানুষরা দিচ্ছে, এর চাইতে বড় পরীক্ষা কোনো জনপদের মানুষ দিচ্ছে না বলে আমি মনে করি। আপনি আমার সাথে হয়তো একমত। কিন্তু দেখেন, আমরা অনেকে তাদেরকে ওই যে কি বলে ঠেক দিতে চাই। আমরা মনে করি লেবাস পোশাকের মধ্যে ইসলাম। আমার আনফর্চুনেটলি আমার কাছে একজন সকল আলেমও বলে ফেললেন তাদের উপর পরীক্ষা হবে না, দেখো তাদের অবস্থা, দেখো ড্রেস আপ, দেখো তাদের। আমরা ড্রেস আপ তো এটা ইসলামের একটা পার্ট হইতে পারে, একটা অংশ হইতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে ইমান। আপনি এই পরিস্থিতির মধ্যে থাকলে, আমি এই পরিস্থিতির মধ্যে থাকলে কবে যে ইমান হারা হইতাম তার কোনো ইয়ত্তা নাই। মাআযাল্লাহ, আমাদেরকে রক্ষা করুক। আমিন। তারা তাদের জন্মভূমি, তাদের
বসত বাড়ি, তাদের আয় রোজগার, তাদের ইনকাম, তাদের আত্মীয় স্বজন সব কিছুকে প্রতিদিন হারাচ্ছে। বোমার নিচে তাদের বসবাস, কিন্তু তারা কি বলে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনি সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন না, আপনার ঈমান কোথায় যায়? আপনি তো মনে করছেন শুধু ড্রেসের মধ্যে ইসলাম। তো এই প্রসঙ্গ বলতে গিয়ে আমি তাকে বললাম যে অধিকাংশ মানুষ আমরা কোনো বিপদ হলেই আমরা বলে ফেলি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এটা মুখ থেকে বেরিয়ে আসে, কেন আমি, হোয়াই মি, খালি আমার উপরে বিপদ হয়। এই জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর স্টেটমেন্ট, বলা ঠিক নাই। অবশ্যই না। আল্লাহু আকবার। আপনি তো আল্লাহর সাথে এক ধরনের কুফরি করছেন। আচ্ছা শেখ, যদি এটা বিদ্রোহ আইছে কিবা আমার ভিতরে, এখন এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? এই যে তওবা, প্লিজ হোকা, তওবাটাই হচ্ছে সবচাইতে বড় রেমেডি। সুবহানাল্লাহ। যে কোনো অপরাধ মোচনের জন্য আমরা এই দেশে কোনো জায়গায় কোনো জায়গায় যদি আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি আমরা যদি কি করি, গাড়ি পার্ক করে ফেলি, এটা উদাহরণ দিতে পারি, সাথে পেনাল্টি আসে, তাই না? তো সব ধরনের পেনাল্টির মানে হচ্ছে রেমেডি হচ্ছে তওবা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। এই জন্য তওবাটা খুবই জরুরি। কিসের কারণে? বাংলাদেশের এক বড় রাজনীতিবিদ, আমি নাম নিলাম না হয়তো, তার একটা ভিডিও দেখে আমি মানে থমকে গেলাম। অবশ্য তার রিলিজিয়ান বা ধর্মের জ্ঞান খুবই স্বল্প, এটা তো জানি আমরা আগ থেকে, অনেকে বলতো নাস্তিক, নাম নিলাম না আমি। সে এক ওয়াজ মাহফিলের মধ্যে বলছে, আমি কিসের জন্য তওবা করব, আমি কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কাউকে আমি মেরে খাই নাই। সে নিজের মানে মাহাত্ম্য বড়ত্ব দেখাচ্ছে যে আমি আমার হাতে এত ক্ষমতা ছিল, আমি সবাইকে একেবারে তছনছ উচ্ছেদ করে দিতে পারতাম। আজ পর্যন্ত মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, কারো সম্পদ নেই নাই, কারো উপর জুলুম করি নাই, কারো খারাপ কোনো কিছু করি নাই, নিজের স্টেটমেন্ট। তো আমি বললাম, হায় মিসকিন, কি যে মিসকিন, বুঝলো না। আমাদের জন্য তওবা কিসের জন্য আল্লাহ তাআলা সর্বক্ষণে তওবা এই কারণে, আমরা অনেক সময় নিজের অজান্তে, নিজের ইচ্ছা নাই আমরা গুনাহ করে ফেলি। এই যে স্টেটমেন্ট বলে দেওয়া, হোয়াই মি, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, আমার উপর কেন, খালি আমার উপরে। হ্যাঁ, আপনি এই সময় অন্য একটা উদাহরণ সামনে নিয়ে আসা উচিত নিজের তৃপ্তির জন্য। যে এমনও ফ্যামিলি তো আছে, আমরা মুসিবত বলতে বেশিরভাগ সময় বুঝি রোগ ব্যাধি, শুধু এটা না, মুসিবত তো অনেকভাবে হইতে পারে। আপনার সম্পদ চলে যাওয়া, আপনার চাকরি চলে যাওয়া, আপনার ফ্যামিলি মারা যাওয়া, সহায় সম্পদ, এগুলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, ভয়ভীতি, ক্ষুধা, হাঙ্গার, এইগুলোই দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিন্তু আমরা অধিকাংশ সময় যেটা বুঝি যে এই যে রোগ ব্যাধির যেহেতু আলোচনা আপনি আসছেন, আমিও আলোচনা করেছি আইয়ুব আলাইহিস সালামের, এটা একটা বড় বার্ডেন হয়ে যায়। একটা ফ্যামিলির মধ্যে কেউ যদি দীর্ঘদিন অসুস্থ থাকে, ফ্যামিলিটা একবার ধ্বংস হয়ে যায়, বিরান হয়ে যায়, মানে সবার মধ্যে একটা কষ্ট থাকে। মনে রাখতে হবে, আপনি যখন একজনকে নিয়ে ভাবছেন, অথবা আপনার মনে করেন নিকটজন, আপনার মা হতে পারেন, আপনার বাবা হতে পারেন, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার বাচ্চা, আপনার মেয়ে, এরাই তো সবচাইতে নিকটজন। আপনি সে সময় চিন্তা করা দরকার যে আপনার হয়তো একজন অসুস্থ, এমন তো হাজারো ঘটনা আছে, হাজারো ফ্যামিলি সাফার করতেছে, ফ্যামিলির সবাই অসুস্থ। আমি তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখে আমার চোখের পানি আটকাতে পারি নাই। এই তার হাজব্যান্ড হচ্ছে ক্যান্সার রোগী, ওই মহিলাও ক্যান্সার রোগী, বাচ্চাটাও ক্যান্সারে আক্রান্ত, এক ফ্যামিলির সামান্যতম আইন করার কোনো ব্যবস্থা নেই। এইরকম মুসিবতের মধ্যে অনেক মানুষ আছে। আজকেও আমি একটা ভিডিও দেখছি ঢাকা শহরের, আমি জানি না কতটুকু সঠিক, আমি মনে করি এটা সঠিক হবে। একজন মহিলা 8 মাসের অন্তঃসত্ত্বা, প্রেগন্যান্ট, কিন্তু তার হাজব্যান্ড টিউমারে আক্রান্ত, বাসার মধ্যে শয্যাশায়ী, ছোটো দুটো বাচ্চাকে নিয়ে উনি আসছেন এই রাস্তার মধ্যে ভিক্ষা করার জন্য না, ওই যে ওজন মাপার যে মেশিন, উনি বলছেন আমি ভিক্ষা চাই না, আমাকে এটা দিয়ে সহযোগিতা করুন। আমার দেখে আসলে আমি ভারাক্রান্ত হয়ে গিয়েছিলাম যে মানুষের উপর কত বড় মুসিবত হইতে পারে। এবং মহিলা স্টেটমেন্ট একজন নিল, সে বলছে যে আমার কেউ নাই দুনিয়াতে, আমার এই 2টা বাচ্চা ছাড়া, আর একজন হাজব্যান্ড, এই উনিও শয্যাশায়ী, এছাড়া দুনিয়ার কেউ নাই। এই বিষয়গুলো এই জন্য বললাম, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন বিপদের মধ্যে পড়ব তখন এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা কোনো মানুষের উপর এমন কোনো বার্ডেন, এমন কোনো বোঝা দেন না যেটা সে বহন করতে পারে না। আল্লাহ তো কুরআনে কইরা না লা ইকাল্লিফুল্লাহু নাফসান, এই আয়াতই বলতে চাইছিলাম। জাযাকুমুল্লাহ খায়র।
লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা ইল্লা মা লা ইকাল্লিফুল্লাহু লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। এবং আল্লাহ তাআলা একটা সুন্নাহ নয় যে তিনি মানুষের এমন বুঝা দিবেন, আপনি যখন মুসিবতের মধ্যে পড়বেন, আমি পড়ব, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হলে আমার জন্য হিউজ রিওয়ার্ড রয়েছে। আর নিজের মানসিক পরিতৃপ্তির জন্য অন্যের বিষয়গুলো নিয়ে আসতে হবে। আমি তো এই বিপদে আছি, এর চাইতে কঠিন মারাত্মকভাবে উনি আছে, উনি এনজোর বা উনি সহ্য করতে পারলে আমি কেন পারবো না? এই যে অনুভূতি যখন আমি নিজের মধ্যে নিয়ে আসবো, তখন আমার এই কষ্টটা সহ্য করাটা সহজ হবে। আর হাদিসের মধ্যে তো আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আজাবাল লিকুল্লি আমরিল মুমিন, মুমিনের জন্য সব ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক, তার প্রত্যেকটা জিনিসই তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ইন আসাবাতহু সাররাউ ফাহামিদাল্লাহ, যখন সে কোনো ইয়ের মধ্যে মানে ভালো কিছুর মধ্যে পড়ে, মানে কোনো রেজাল্ট সে পেয়ে গেল, কোনো অ্যাচিভমেন্ট চলে আসলো, সে আল্লাহ তাআলার প্রশংসা করে, ফাকানা খায়রুল্লাহ, এটা তার জন্য উত্তম, সে আল্লাহ তাআলার প্রশংসা শাকির কৃতজ্ঞবান বান্দার অন্তর্ভুক্ত হলো। আর যখন কোনো বিপদের মধ্যে সে পড়ে ফাসাবারা, এবং সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ করে, কারণ এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে রিওয়ার্ড দান করবে। এই জন্যে এই বিপদ মুসিবত আসবেই, বিপদ মুসিবতে আসলে হতাশ হওয়া যাবে না। জাযাকাল্লাহু খাইরান শেখ, সুন্দর করে আমরা এক্সপ্লেন করছেন। আমি অনেক সময় হইয়া থাকি মিডিয়ার মধ্যে, আমরা স্পেশালি যারা মা বাপ হল আছেন, প্লিজ বা এই নকল বই নকল জানি না, আপনারা আমার প্রোগ্রাম শুনবানি কিংবা শুনবানি, হয়তো পরে শুনবা কিংবা দেখবা, হয়তো দেখরা, আমি আপনারা কাছে জোরাত দিয়ে অনুরোধ করবো, যারা আপনারা আমার মা বাপ এখনো বাঁচিয়ে আছেন, যদি আমরা মা বাপ বয়স্ক হয়ে গেছেন, অসুস্থ হইবা, এটা আল্লাহর, এটা একটা নিয়ামত, বেমারও একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত। যে সময় এই নিয়ামত আপনারা মা বাবাই যদি আপনারা ফাইলেন আল্লাহর পক্ষ থাকি, প্লিজ আপনারা মানে নিজের মনের মাঝে আপনারা আফসোস আনবা না, কষ্ট আনবা না, বলে খালি আম্মা বেমার ফরুন, খালি আব্বা বেমার ফরুন, আপনি ওখান মনে মনে কইবা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারে আমার সুযোগ দিছেন মা বাবার খেদমত করার লাগে। চিন্তা করি দেখো, আপনি যে সময় ছোটো আসলাম, আমি যে সময় ছোটো আসলাম, যেটা শেখের শুরুতেই কইছেন, আমরা অত আল্লাহ আমরা দুর্বল করি, মানে আল্লাহ কইরা আমরা দুর্বল করি মানাইছেন। আমরা খানি খাওয়া চিনছিলাম না, আটা শিখছিলাম না, আমরা বসা শিখছিলাম, কিচ্ছু আমরা জানতাম না, এই মা বাবাই আমরা শিক্ষা দিচ্ছেন। আজকে এই মা বাবা অসুস্থ হচ্ছেন, আমি যে সময় অসুস্থ আসলাম, আমার মা আমার বাবা হয়তো রাত ঘুমাইছেন না, দিন কা দিন রাত কা রাত ঘুমাইছেন না, খানি ঠিক মতো খাইছেন না, এই মা বাবা আজকে অসুস্থ হয়েছেন। অনেক মা বাবার আওলাদ দেখা যায় 4 জন 5 জন আওলাদ দুনিয়ায় তারা জন্ম দিছেন, এই 4 জন 5 জন 8 জন 10 জন আওলাদও খেউরা আছেন, 10 জন আওলাদরে এক মা বাপে ফালছেন, বড় করছেন। আজকে দেখা যায় এই মা বাপ অসুস্থ হইলে 10 জন আওলাদে মা বাপরে ঠিক মতো খেদমত করতে পারেন না, খালি বিজি। আপনার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ সব কিছু দুনিয়ায় থাকবো, চাকরি বাকরি সব দুনিয়ায় থাকবো, কিন্তু মা বাবা একবার যদি আড়াইলেন, মা বাবা আবার ফাইতা নাই। হে আপনি ওখান কইবা আব্বারে আম্মারে বলে আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করুকা, ঔষধ খাওকা, টাইম মতো চলুকা, এক্সারসাইজ করুকা, আপনি খৌকা শান্তিতে খৌকা, শান্তি দৌকা, আবার ফেরেশান হইবা না। হয়তো আল্লাহ আপনারে টেস্ট করবে আপনার মা বাবারে এই বেমার দিয়া। সো প্লিজ ধৈর্য ধরবা, সবুর রাখবা। আর আপনার আমার যদি যারা মুরব্বী হলে দেখরা, যদি বেমার আইছে, এই বয়স আইব বেমার, আমরা ধৈর্য ধরমু, আল্লাহর কাছে সাহায্য চাইমু। শেখ, আমি আপনার কাছে আরও 2টা জিনিস জানতাম সারাম, এর ভিতরে একটা হইল গিয়া, আপনি অলরেডি এটা ক্লিয়ার করছেন যে আমরা অনেক সময় মানুষের এই জিনিসটা আমরা হইতাম না। শেখ, আমরা অনেকে হয়তো এই ভুলের কারণে হইলিছি, আপনি কইছেন আমরা ইস্তেগফার করতাম, এমন কোনো ইস্তেগফার, এমন কোনো দোয়া আসেনি যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম যে আল্লাহ আমার উপরে মুসিবত আইতো না, আমার উপরে কষ্ট আইতো না, এরকম কোনো দোয়া থাকলে আপনি যদি আমরা লগে শেয়ার করেন প্লিজ। জাযাকুমুল্লাহ খায়র। প্রথম কথা হচ্ছে কোনো বিপদ মুসিবত চেয়ে নেওয়া মুমিনের জন্য উচিত না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। আপনি দোয়ার কথা বলছেন না, এটাই সবচেয়ে বেস্ট দোয়া। হে আল্লাহ, আমার উপর এমন কোনো বোঝা তুমি চাপিয়ে দিও না যেটা আমি বহন করতে পারবো না, এটাই সবচেয়ে বড় দোয়া। 2-3 বার রিপিট করবা, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, এমন কোনো বোঝা আমার উপর চাপিয়ে দিও না যেটা আমি বহন করতে পারবো না। কারণ আমাদের ঈমান খুবই দুর্বল, আমরা মানসিকভাবে খুবই দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আমাদের ঈমানও দুর্বল।
বুঝতে সূরা পারছেন? বাকারা শেষ আয়াত। হ্যাঁ, শেষ আয়াত, শেষের 2 আয়াত, এই 2 আয়াতের তো ফজিলত অনেক বেশি। তো এই আয়াতের মধ্যে এটা আমরা বলছি যে আল্লাহ আমার উপর এমন বোঝা দিও না যেটা আমি নিতে পারবো না। আর বিপদ মুসিবত যখন আসে, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, আল্লাহ তাআলা কোনো মানুষকে বিপদ দিয়ে ধ্বংস করেন না। যদিও আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে সিটির কথা বলেছেন, শহরের কথা বলেছেন, ওমা কানা রব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন না কোনো মুসিবত দিয়ে, দুঃখ দিয়ে, ক্লেশ দিয়ে, যতক্ষণ পর্যন্ত না তারা সংশোধনের চেষ্টা করে। বিপদে পড়লে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, এটা বিলিভ করা মুমিনের কর্তব্য। আর সাথে সাথে যেটা করতে হবে, সংশোধন, সুবহানাল্লাহ, নিজেকে সংশোধন করে নেওয়া। বেশক আপনার সন্তান অসুস্থ হয়েছে, মনে করতে হবে যে আমি কোথায় কোন ভুল করেছি, আল্লাহর কোনো বিধানকে ঠিকমতো পালন করি নাই, এই জন্য আল্লাহ তা আমাকে এই 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 মুসিবতের ফলে দিয়েছে। এটা হচ্ছে আমার জন্য ওয়ার্নিং আল্লাহর পক্ষ থেকে। এটাকে এভাবে নিলে কিন্তু দুঃখ হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এর সংশোধন করতে হবে। তার পাশাপাশি দোয়া এবং ইস্তেগফারের কথা আমি আগে বলেছি। সব মানে বলা যায় সব আমাদের কষ্ট, দুঃখ, সব অসুবিধা, সুবিধা, উপরে উঠা, আমাদের জায়েজ মাকাসিদগুলো পূরণ, সব কিছুর রেমেডি, প্রতিষেধক মাধ্যম হচ্ছে ইস্তেগফার। আর দোয়া তো অবশ্যই আমরা সাথে সাথে করবো, আল্লাহ আমাকে বিপদে ফেলে দিও না। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আমরা কইবানি কোন ইস্তেগফারটা সবচেয়ে ইজিলি করতাম পারমু? ইস্তেগফার তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা ফর্ম অফ ইস্তেগফার। আর শর্ট ফর্ম এটাও বল আস্তাগফিরুল্লাহ বললে হবে। আর যদি সাইয়্যিদুল ইস্তেগফার আমরা অনেকে জানি, আর রিমাইন্ডার দিলাম, আপনারা দেখে নেবেন, শেখার চেষ্টা করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে হেড অফ দ্য আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ, হবে। আপনি যদি আরবিতে বলতে নাও পারেন, সুবহানাল্লাহ, বাংলায় বলেন আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহু আকবার। আল্লাহ ভালো বুঝে, উনি আল্লাহ তাআলা হচ্ছে সব কিছুর স্রষ্টা। এবং স্পেশালি ল্যাঙ্গুয়েজে আরবিতে আপনার বলা যে জরুরত তা না, বলতে পারলে তো খুবই ভালো। আর সবচাইতে ভালো হয় যদি ইস্তেগফারটা পড়তে পারেন সকাল বিকাল, তাহলে আল্লাহর রহমত আসবে। আশা করে যে সব ধরনের বিপদ মুসিবত থেকে আসবে, যেটা আমি রিমাইন্ডার দিয়ে যে আমার জন্য সাইয়্যিদুল ইস্তেগফার। আর পাশাপাশি সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলতে আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। 3 বার বলার কথা বলা হচ্ছে হাদিসে। এটা বললে এই দিনের মধ্যে যত বিপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অনাকাঙ্ক্ষিত যেটি আপনি এক্সপেক্ট করেন না সেটি আপনার জীবনে আসবে না ইনশাআল্লাহ, সেটা বিষয় রাখতে হবে। এই দোয়াটা আপনারা করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম 3 বার। আর শেষ করে দিচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহ খাইরান শেখ হাফিজ মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী, আপনি আমরা সময় দিয়েছেন, আল্লাহ কবুল করুকা। জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনার ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ বারাকা দান করুকা, যাতে আপনার কথা থেকে যাতে আমরা কমিউনিটির মানুষ আরও ফায়দা পাই ইনশাআল্লাহ। পাইবেন নকল সময় আমরা একবারে শেষ, আমরা লাইফের জিন্দগিও একবারে শেষ হয়ে যাবে এই রকম একদিন। এই ইকরা বাংলা প্রোগ্রাম দুনিয়াত অনেক মানুষে দেখছেন, আজকে দুনিয়াত নাই। আপনি আমি এখন দেখলাম, হয়তো আগামীতে আপনি আমি থাকতাম না, এই ইকরা বাংলার প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ থাকবো। তাই আউখা আল্লাহ কাছে আমরা দোয়া করি, আল্লাহ যতদিন আমরা হায়াতে বাঁচিয়ে রাখেন, নেক হায়াত দিতা, সুস্থতা রাখতা, ইমানে আমাদের রাখতা, আর দুঃখ কষ্টের মাঝে ফললে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতাম এবং আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আল্লাহ আপনারে আমারে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখতা। আগামী সপ্তাহ আপনারা এই নিয়মিত প্রোগ্রাম জান্নাতের পথে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই। আজকে কেন বিদায়, জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।